বস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসা। এতগুলো কলা ভাবা যায়? মাত্র ৫০ টাকা। ৫০ টাকায় কলা তো আনা হয়েছিল, কিন্তু খাওয়ার মানুষ ছিল না। এতগুলো কলা নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে নষ্ট না করে অন্য কিছু ট্রাই করি। পিঠাপুলির ব্যাপারে সেরকম একটা এক্সপার্ট না, সেরকম করতে পারি না। তারপরেও মাঝে মাঝে ইউটিউব দেখে একটু করে চেষ্টা করি। আজকেও ঠিক ইউটিউব দেখেই চেষ্টা করলাম। প্রথমে কলাগুলো ছিলে নিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, ময়দা দিলাম, সুজি, পাউডার দুধ দিয়ে দেবো। দেওয়ার পরে খুব সুন্দর একটা পাতলা পাতলা ব্যাটার করে নেব। মাঝখানে একটু কালো জিরা দিয়ে দিলাম, দেখতে সুন্দর হবে এই জন্য। পরে ভাবলাম যে বাসায় যেহেতু একটু কর্নফ্লাওয়ার আছে, সেটাও দিয়ে দিই। আর মাঝখানে আমার শক্ত শক্ত হয়েছিল ডোটা, তারপরে একটু হালকা দুধ দিয়েছিলাম, দিয়ে মেখে নিয়েছি। তারপর টুকটুক করে গরম তেলের মধ্যে বড়াগুলো দিচ্ছিলাম। প্রথমে তো ভেবেছিলাম যে খেতে কেমন হবে, ভালো হবে কি না, সেই চিন্তাই করতেছিলাম। আসলে না খাওয়া পর্যন্ত আমি একদমই অবগত ছিলাম না। পরে যখন মুখে দিলাম ভাবলাম যে না, মোটামুটি ভালোই হয়েছিল। এক কথায় খুবই ভালো লেগেছিল আমার কাছে। মাঝে মাঝে এই খাবারগুলো যদি ফেলে না দিয়ে একটু বুদ্ধি করে অন্যভাবে ট্রাই করি, তাহলে আসলে খাবারটাও নষ্ট হয় না, আর অন্য কিছু একটা ট্রাই করা হয়ে যায়। আমি ম্যাক্সিমাম সময় কলা যদি এরকম হয়ে থাকে, তাহলে ফেলে দেই বা খেতে ইচ্ছা করে না, ওভাবেই নষ্ট হয়ে থাকে। কিন্তু ওই কলাগুলো যদি আমি নষ্ট করতাম, তাহলে এই নতুন খাবারটা কখনোই ট্রাই করা হতো না। সবসময় ইউটিউবের যেহেতু সাহায্য নেওয়া হয়েই থাকে, তাই এই খাবারগুলো ফেলে না দিয়ে যদি অন্যভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে আমাদের খাবারগুলোও খাওয়া হয়ে যাচ্ছে আর অন্য কিছু শেখাও হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।